নমস্কার দর্শক বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ইপিএস 95 পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 17ই আগস্ট 2026 তারিখে ভারতীয় মজদুর সংঘ অর্থাৎ বিএমএস দেশ জুড়ে দাবি দিবস পালন করেছে। একাধিক শ্রমিক স্বার্থের দাবির পাশাপাশি এই কর্মসূচির অন্যতম প্রধান দাবি ছিল ইপিএস 95 ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে বাড়িয়ে 7500 টাকা করা। এর সঙ্গে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ যুক্ত করার দাবি রয়েছে। পাশাপাশি ইপিএস 95 পেনশনভোগী এবং তাদের স্বামী বা স্ত্রীর জন্য চিকিৎসা সুবিধার দাবিও তোলা হয়েছে। অর্থাৎ মূল দাবিটি হলো 7500 টাকা ন্যূনতম পেনশন, তার সঙ্গে ডিএ এবং চিকিৎসা সুবিধা। এই দাবিগুলিকে সামনে রেখেই 17ই আগস্ট দিল্লির যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন রাজ্য এবং জেলা সদরগুলিতে বিএমএস এর পক্ষ থেকে কর্মসূচি পালন করা হয়। ভারতীয় মজদুর সংঘের 28টি রাজ্য ইউনিট এবং 42টি শিল্প ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচি সংগঠিত হয়। বিভিন্ন জায়গায় জেলা প্রশাসন এবং ইপিএফওর সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবিপত্র ও স্মারকলিপি জমা দেওয়া হয়। এর মধ্যে একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিএমএস-এর এই কর্মসূচি হঠাৎ করে নেওয়া হয়নি। সংগঠনের 161তম সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি এর বৈঠক 26 থেকে 28 জুলাই 2026 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই 17 আগস্ট দেশব্যাপী দাবি দিবস পালনের কর্মসূচি নেওয়া হয়। এবার আসি ইপিএস 95 এর মূল দাবিতে। বর্তমানে ন্যূনতম ইপিএস 95 পেনশন 1000 টাকা। বিএমএস এর দাবি হলো সেটি বাড়িয়ে 7500 টাকা করা এবং তার সঙ্গে ডিএ যুক্ত করা। পাশাপাশি ইপিএস 95 পেনশনভোগীদের এবং তাদের স্বামী বা স্ত্রীর জন্য চিকিৎসা সুবিধা দেওয়ার দাবি করা হয়েছে। এই চিকিৎসা সুবিধাকে আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত করার কথাও বলা হয়েছে। এই দাবির গুরুত্ব এখানেই যে ইপিএস 95 পেনশন নিয়ে দীর্ঘদিন ধরেই পেনশনভোগীদের মধ্যে অসন্তোষ রয়েছে। বিশেষ করে ন্যূনতম পেনশনের পরিমাণ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তবে একটি বিষয় পরিষ্কার রাখা জরুরি, 7500 টাকা এখনও সরকারি অনুমোদিত নতুন পেনশন নয়। এটি বিএমএস এবং সংশ্লিষ্ট পেনশনভোগীদের পক্ষ থেকে সরকারের কাছে উত্থাপিত দাবি। তাই 7500 টাকা পেনশন ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে এমন কোনো দাবি করা ঠিক হবে না। 17 আগস্টের কর্মসূচির মাধ্যমে এই দাবিগুলি সরকারের সামনে আবার জোরালোভাবে তুলে ধরা হয়েছে। এবার বিএমএস এর অন্যান্য দাবিগুলির দিকেও নজর দেয়া যাক। ইপিএফ এর বর্তমান ওয়েজ সেলিং 15,000 টাকা, সেটি বাড়িয়ে 30,000 টাকা করার দাবি রয়েছে। ইএসআই এর ওয়েজ সেলিং 21,000 টাকা থেকে বাড়িয়ে 42,000 টাকা করার দাবিও রাখা হয়েছে। অর্থাৎ সামাজিক নিরাপত্তার আওতায় আরও বেশি কর্মীকে আনার জন্য এই সীমাগুলি বাড়ানোর দাবি করা হয়েছে। এর পাশাপাশি অদক্ষ শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি মাসে 30,000 টাকা নির্ধারণের দাবিও সামনে এসেছে। পুরনো পেনশন ব্যবস্থা অর্থাৎ ওপিএস পুনর্বহালের দাবিও এই কর্মসূচির অন্যতম দাবি ছিল। চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রেও সমান কাজের জন্য সমান বেতন কার্যকর করার দাবি রয়েছে। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, উপযুক্ত পারিশ্রমিক এবং সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে। বোনাসের ক্ষেত্রেও পরিবর্তনের দাবি করা হয়েছে। বোনাসের ওয়েজ সিলিং বাড়ানোর দাবি রয়েছে যাতে আরও বেশি কর্মী এর আওতায় আসতে পারেন। গ্র্যাচুইটির হিসাবেও পরিবর্তনের দাবি রয়েছে। বিএমএস এর পক্ষ থেকে গ্র্যাচুইটির হিসাব 15 দিনের পরিবর্তে 30 দিনের মজুরির ভিত্তিতে করার দাবি তোলা হয়েছে। আর ব্যাংকিং সেক্টরের জন্য রয়েছে 5 দিনের কর্মসপ্তাহের দাবি, অর্থাৎ 5 ডে ব্যাংকিং চালু করার দাবিও এই দেশব্যাপী কর্মসূচির অংশ ছিল। এর পাশাপাশি লেবার কোডসের যেসব বিধানকে শ্রমিক স্বার্থ বিরোধী বলে মনে করা হচ্ছে সেগুলি পরিবর্তন বা বাতিল করার দাবিও জানানো হয়েছে। সব মিলিয়ে 17 আগস্টের কর্মসূচিতে শুধু ইপিএস 95 নয়, শ্রমিকদের মজুরি, পেনশন, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা, বোনাস, গ্র্যাচুইটি, শ্রম আইন এবং ব্যাংকিং সংক্রান্ত একাধিক বিষয় সামনে এসেছে।
দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য এবং জেলা সদরেও বিক্ষোভ ও মিছিল হয়। বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর উদ্দেশ্যে দাবিপত্র জমা দেওয়া হয়েছে। বিএমএসের বক্তব্য অনুযায়ী শ্রমিকদের সামাজিক নিরাপত্তা এবং ন্যায্য পারিশ্রমিকের মতো বিষয়গুলিতে সরকারের কাছ থেকে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এখানে রাজনৈতিকভাবে আরও একটি বিষয় আলোচনায় এসেছে। ভারতীয় মজদুর সংঘের আরএসএসের সঙ্গে আদর্শগত সম্পর্ক রয়েছে। একই সময়ে সংগঠনটি কেন্দ্রীয় সরকারের কাছেই নিজেদের দাবিগুলি তুলে ধরেছে এবং প্রয়োজনে আন্দোলন আরও তীব্র করার কথাও জানিয়েছে। অর্থাৎ সংগঠনটি সরকারের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও শ্রমিকদের দাবির ক্ষেত্রে চাপ তৈরি করছে। এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইপিএস 95 পেনশন নিয়ে বিএমএসের এই আন্দোলনের সঙ্গে ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি বা ন্যাকের অবস্থান কি? মূল বক্তব্য অনুযায়ী 17 আগস্টের এই কর্মসূচিতে ন্যাক এবং বিএমএস একসঙ্গে আন্দোলন করেনি। ফলে ইপিএস 95 পেনশন নিয়ে আন্দোলনরত বিভিন্ন সংগঠন যদি একসঙ্গে কর্মসূচি গ্রহণ করত তাহলে তার প্রভাব আরও বড় হতে পারত বলে মনে করা হচ্ছে। তবে বিএমএসের পক্ষ থেকে ইপিএস 95 পেনশন বৃদ্ধির দাবিতে সরকারের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে এবং আন্দোলনের মাধ্যমে চাপ তৈরি করা হয়েছে। এখন সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারের পরবর্তী পদক্ষেপ। কারণ একটি আন্দোলন হওয়ার পরেই দাবি বাস্তবায়িত হয়ে যায় না। সরকারের পক্ষ থেকে আলোচনা হয় কিনা, দাবিগুলি পর্যালোচনা করা হয় কিনা এবং ইপিএস 95 পেনশন নিয়ে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। বিশেষ করে 7,500 টাকা ন্যূনতম পেনশন এবং তার সঙ্গে ডিএ যুক্ত করার দাবি নিয়ে কোনো সরকারি ঘোষণা আসে কিনা সেটি ইপিএস 95 পেনশনভোগীদের নজরে থাকবে। চিকিৎসা সুবিধার দাবিটিও গুরুত্বপূর্ণ, কারণ বিএমএসের পক্ষ থেকে ইপিএস 95 পেনশনভোগী এবং তাদের স্বামী বা স্ত্রীকে আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত করার দাবি তোলা হয়েছে। তাই এখন 17 আগস্টের কর্মসূচির পরবর্তী ফলাফল এবং সরকারের প্রতিক্রিয়ার দিকে নজর থাকবে। একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, 7,500 টাকা পেনশন এখনও কার্যকর হয়নি। এটি একটি দাবি। সরকারি সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এটিকে নিশ্চিত খবর হিসাবে প্রচার করা উচিত নয়। কিন্তু 17 আগস্টের দেশব্যাপী কর্মসূচি প্রমাণ করেছে যে ইপিএস 95 পেনশন বৃদ্ধি এখনও একটি বড় দাবি হিসেবে সামনে রয়েছে। আর এই দাবির সঙ্গে শুধু একটি সংগঠনের বিষয় জড়িত নয়, এর সঙ্গে দেশের বহু পেনশনভোগী এবং শ্রমিক পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জড়িয়ে আছে। এখন দেখার বিষয় হলো 17 আগস্টের পর সরকার এই দাবিগুলির বিষয়ে কী পদক্ষেপ নেয়। 7,500 টাকা পেনশন নিয়ে কি আলোচনা এগোবে? ডিএ যুক্ত করার দাবিতে কি কোনো সিদ্ধান্ত আসবে? ইপিএস 95 পেনশনভোগী এবং তাদের স্বামী বা স্ত্রীর চিকিৎসা সুবিধা নিয়ে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? এই প্রশ্নগুলির উত্তরই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ইপিএস 95 পেনশন নিয়ে পরবর্তী সরকারি সিদ্ধান্ত বা নির্ভরযোগ্য আপডেট সামনে এলে সেটিই হবে পরবর্তী বড় খবর। তো বন্ধুরা, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নমস্কার।